হ্যালো বাঙালি জাতিরা, কেমন আছেন আপনারা? আমি তো মোটামুটি ভালো আছি। কারণ ভাইরে নিয়ে যে শুরু করছি ডাক্তারের কাছে যাওয়া আহা! মানে এটা হলো যেদিন বৃষ্টির নামছিল জ্বর হয়েছিল ওইদিন সকালে। মানে গত পরশুদিন। মানে কি যে প্যারার মধ্যে আছি আমার ভাইটারে নিয়া, সেইটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মাঝে, মাঝে আপনার কাছে একটু শেয়ার করি। ওর মাঝে, মাঝেই মানে এই সমস্যা, ওই সমস্যা ধরা দেয়। তখন দৌড়ে আবার হসপিটালে যাইতে হয়। তা ওই দিনকে আবার মনে করেন বৃষ্টির মধ্যে ও যাওয়া লাগছে। বুঝছেন? দেখেন কি পানি হইছে আমাগো গ্রামে। সরি আমাগে গ্রামে না মানে গুরানে। গুরান ১০ নাম্বার ৮ নাম্বার সিএনজি স্ট্যান্ড আছে না? ওই জায়গাটায়। এত পানি হইছে যে যদি একটা নৌকাও আনি জাহাজও আনি তাও ভালোই চলবে। মানে কোনো ঠেক-ঠুক খাইবে না। মানে অটোর উপর দিয়ে মনে করেন পানি উইঠ্ঠা গেছে। এই দেখেন। দেখাইলে আপনি ওই জিনিসটা বুঝবেন। এইজন্য আমি স্লো করে দিছি। এই যে দেখছেন? পানি একদম দোকানের উপরে উইঠ্ঠা গেছে ওই দেখেন একজনের গ্রা পর্যন্ত হয়ে গেছে পানি। আর আমগো অটোর উপরে দিয়ে পানি উঠতেছে। এখন আমারও তো হাসপাতালে ডাক্তারের কাছে যাওয়া লাগবেই। বাসার মধ্যে তো বইয়া থাকতে হবে না। আর আমার জামাইও এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতেই হইবে। মানে এরম জোলামার্কা কথা শুনলে কেমন লাগে কন দি? এক তো আমি টেনশনে আছি আমার বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর এক তো বেড়ায় ফোন দিয়ে কইতেছে ডাক্তার দেখাইয়া আসার সময় ওই যে দক্ষিণে কিচেনে থাইমো। ওই জায়গা থেকে আমরা খিচুড়ি খাইয়া জামানে। এখন জামাই আবার কইছে নাও তো করতে পারি না। কারণ জামু তো ওই দিক দিয়া আমু ওই দিক দিয়া হাড়ভাঙ্গার মোড় দিয়া। আর এই যে দেখেন বৃষ্টির নামলে হইলো খিচুড়ি আমগো খাইতেই হবে বুঝছেন? এইরকম কথা আমার স্বামীর। এটা হলো আমার স্বামীর কথা। তো হাসপাতালে আইলে কি হয় জানেন? ৩-৪ ঘন্টা টাইম নিয়াবেন। কারণ ৭টার সাড়ে হানা আবার মানে যে সময় দেয় আপনাকে মানে মাথা খারাপ হয়ে যাবে বইতে বইতে বুঝছেন? হ্যাঁ মানে বহা দেখলে মনে হবে কি যে আমরা কোনো মানে স্বর্গে বসে আছি মানে স্যার আসতেই আসে না মানে এই যে মানুষের ভিড় তারপরে দুই স্যার আইসে অবশিষ্টে আইয়া মোর বাইরে দেখছে তা দেখা সার পরে আমার ভাই এবার গেঞ্জি চেঞ্জ করে লাগছে কারণ গেঞ্জি ভিজে গেছে বৃষ্টিতে বুঝছেন এই দেন আমার পোলাপানও ভিজে গেছে আমি নিজেও ভিজে গেছি তো স্যারের নিগে আবার অপেক্ষা করতেছি স্যার যেহেতু খিচুড়ি খাইবে তো হ্যার লেগে অপেক্ষা না করলে হইবে এটা হচ্ছে হাড়ভাঙ্গার মোর খিচুড়ি খাওয়ার জায়গা সরি দহি না খিচুড়ি এই জায়গা আবার ফেমাস বুঝছেন আর এই পোলাওটা হলো হ্যাঁ বেশি ফেমাস তো এই ভিডিওটা আমি করলাম কে জানেন কারণ বৃষ্টির মধ্যে ঝড় হোক না হোক আপনি উড়েই নোক না উড়ে নোক কিন্তু খিচুড়ি খাইতেই হবে এটা হচ্ছে আমার জামাইয়ের আইন এই দেখেন সে খাতিছে আর আমার ভাইয়ের জন্য এই লেগ পিসটা অর্ডার দিয়েছিলাম সেটা আমার ভাই খাইবে না সেটা আমারই খাওয়ার লাগবে কারণ ও খাসি খায় না তো ওর লেগে একটা মুরগির লেগ দিলাম আর আমি এবার মনে করেন খাইয়া লাইলাম তো খাওয়া দাওয়া শেষ করে দিয়ে ওয়েটার আবার আমাকে গরম গরম পানি লেবুর পানি দিয়ে দিতে আসে ও কি যে আরাম মনে হয় কোনো বিয়া বাড়িতে চলনে গেছি যে এত সুন্দর আপ্যায়ন করতে আসছে তো আমগো বিল আইলো আমরা কিন্তু সবও খাইতে পারি নাই অনেকগুলা খাওয়ানো আবার প্যাকেট করে বাসায় নিয়ে যেতেছি কারণ ফালামুকে পরের দিন খামু আর বাইরে যদি একটা গাড়িও পাই না আল্লাহ বৃষ্টি জলমের থামা থামছে জানে জলমের নামা নামছে থামার আর নাম নাই আর আমার জামাই ছাতা নিয়ে খাড়াই রয়েছে গাড়ি যদি একটা পায় অটোমেটিক উঠতে লমু বুঝছেন তো সবাই ভালো থাকেন আমাগুলোকে দোয়া করেন